কি রান্না করছো দাদা? এটা মটন কষা। আরে লাল লাল একদম ঝাল ঝাল। হ্যাঁ ओहो गाड़ी खुलचे खुलिए खुलिए कितना डाला ना भैया घी बिरयानी जी हाँ प्यारी भाइयों और बहनों एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। आज হচ্ছে রবিবার আর রবিবার মানেই আপনাদের সামনে একটা A1 মানে ফাটাফাটি একটা ব্লগ প্রেজেন্ট করতে চাই আর তাই সময় নষ্ট না করে আজকে ফার্স্ট টাইম এসএস ফ্যামিলি চলে এসেছে এয়ারপোর্ট মানে দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে মন্দির এবং মসজিদ যে গেটটা আছে তার মাঝখান থেকে প্রবেশ করলেই হাতে গুনে মাত্র 5 সেকেন্ড। আর কোথায় জানো? সেই রেস্টুরেন্ট হচ্ছে মা তারা হোটেল এন্ড রেস্টুরেন্টে। ভিতরে তো যাবো কিন্তু যাওয়ার আগে একটা কথা জানি কি জানি ভুলে যাচ্ছি। তোমাদের মনে আছে সেটা হচ্ছে ভালোবাসার কথা। ভালোবাসা ছাড়া আর আছে কি আমাদের? খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কাম চলো চলে এসো। দেখো এখানে খাবারের সব বন্দোবস্ত রেখেছে, টেবিল চেয়ার সব দুজন দুজন করে আরামসে বসতে পারবে। এইখানেও রয়েছে ব্যবস্থা করেছে, মানে দুদিকে রয়েছে। আর দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা সাজিয়ে রেখেছে, পাখা একদম চারদিকে গরম পড়ে গেছে, উপরে সিলিং এ পাখা, চারদিকে দেওয়ালেও অলরেডি পাখা লাগানোই রয়েছে। তোমরা আসো তারা হোটেল এন্ড রেস্টুরেন্টে বসো আর বসে খাও। আর ভিতরে হচ্ছে সেই কিচেন রুম। আমরা যেখানেই যাই ভিডিও করতে সেখানে আমরা আগে কিচেন রুম গুলোকে দেখানো হয় যাতে কিরকম হাইজিন মেনটেন করে এরা রান্না বান্না করছে। আর দেখো এখানে কিন্তু একটা কাতলা মাছ কাঁচা রেখে দিয়েছে, সব নিয়ে এসছে আজকে সকালবেলায়। তো চলো মা তারা হোটেল এন্ড রেস্টুরেন্টে মেন দাদাকে পেয়ে গেছি, মেন দিদিকে পেয়ে গেছি, সঙ্গে মেন কন্যাকেও পেয়ে গেছি। মা তারা হোটেল রেস্টুরেন্ট আপনারা কতদিন হয়েছে চালু করেছে? 9 মাস। 9 মাস। আচ্ছা এই হোটেলের আমরা আসার পরে একটা শুনেছি নাকি আপনাকে খুব স্ট্রাগল করে আজকে এখানে আসতে হয়েছে। একদম। একটু আমার দর্শককে জানান কি কারণে এরকম হতে হলো আপনাকে? না মানে আমি প্রথম লাইফে আমি একটা চাকরি করতাম, সেই চাকরি থেকে নিজেকে মনে হলো যে না আমি পরাধীন কাজ করব না, আমি ছেড়ে দিই বলে আমি মুর্শিদাবাদে ব্যবসা করতে যাই। তো মুর্শিদাবাদে ব্যবসা করতে গিয়ে লকডাউন হয়, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই, সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে পুরো খালি হাতে আমি ফিরে আসি বাড়িতে। তো আমি এমন সময় ফিরে এসেছিলাম যে সময় আমার কাছে কিছু ছিল না, আমার পরিবারকে খাওয়ানোর মতন কিছু ছিল না, কিন্তু আমার পরিবারে আমার মিসেস আমাকে প্রচুর হেল্প করেছে, যাকে বলে অস্বাভাবিক সাপোর্ট। ওর সমস্ত গোল্ড সমস্ত কিছু অ্যাসেট আমার হাতে তুলে দিয়েছে, সঙ্গে আমার মেয়েও এই জার্নিতে ছিল। তো তারপরে খুব অভাবে চলেছে, আমি ফুল নিয়ে বিক্রি করেছি, অনেক কিছু করেছি, আরও অনেক বলতে গেলে অনেক টাইম লাগবে। তো তারপরে আমি এই হোটেলে ফেসবুক দেখে ওই আমাকে বলে এখন একটা ওয়েটারের কাজ আছে, তো আমি ওয়েটারের কাজে এখানে জয়েন করি। 11,000 টাকা স্যালারি আমার ঠিক হয়। তো এই হোটেলে আমি ওয়েটারে জয়েন। তারপরে যে মেন অনার বিমল দা সে আমাকে বললো যে তুমি আমার এখানে ম্যানেজারিতে কাজ করো। তো আমি তখন বললাম যে স্যার একজন তো আছে, বলছে আমি বলছি তো করো, তুমি কত স্যালারি নেবে? আমি বললাম স্যার আপনি যেটা দেবেন। তো উনি আমাকে স্যালারির পরিমাণ কিছু বলেনি, বলো ঠিক আছে করো। তো আমি লেগে গেলাম। তো বেশ কিছুদিন চালানোর পর আমি এখানে কুক নেই, মানে আমার যে মেন শেফ ছিল প্রণব দা, ওই যে করছে রান্না, তো ওনার বাবা মারা যায় হঠাৎ, 2-1 জন কেউ নেই, আমি আর একটা কেএসপি স্টাফ ছিল আর একটা ওয়েটার ছিল। তো সেই নিয়ে আমাকে মালিক বললো তাহলে কি হবে সুরজিৎ? আমি বললাম দাদা আমিই চালাবো, আমিই রান্না করবো। তো আমি করলাম, সেদিন চললো। তো পরের দিন দাদা আমাকে বললো যে তুমি এটা পুরো চালাও, তুমি তোমার মতন করে চালাও, মনে করো তুমি মালিক। তো সেই হিসেবে এটা উনি আমার হাতে তুলে দেয় এবং সেই তুলে দেওয়ার পর তারপর থেকে আমি চালাই। ওকে। এবং কোনো দিনই বিমলদা আমাকে জিজ্ঞাসা করেনি তুমি কত টাকার বেচাকেনা করেছো, কি লাভ করেছো, আমাকে প্রফিট দাও দাও এ দাও। আমার তুমি যেটা করবে সেটাই তুমিই মালিক, মানে এইভাবেই চালাই। আর বিমলদা না থাকলে হয়তো আমি এই প্ল্যাটফর্মটা পেতাম না, তো উনি আমার কাছে ভগবানের মতো। তো বস তোমরা তো শুনলে একজন বাঙালি কি করে এত স্ট্রাগল করে মানে একটা হোটেল চালাচ্ছে, এখন পুরোপুরি মালিককেই দিয়ে মালিক মানে অরিজিনাল যিনি মালিক হাতে হ্যান্ডওভারই করে দিয়েছেন, মানে এখানে হোটেল থেকে তাকানি না, ঠিক তো? একদম। তো দাদা বলুন মেনু কি কি থাকে বলুন? বাঙালি থালি, নন ভেজ থালি, তার হচ্ছে ভেজ থালি,
আর তন্দুর, চাইনিজ, ইন্ডিয়ান যা যা আছে সব বলুন আমার দর্শক। আমার মূল থাকে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট থাকে হচ্ছে ম্যাগি, মশলা ম্যাগি 49। তারপরে আমার লাঞ্চ শুরু হয়ে যায়, আপনি এখানে থালি পেয়ে যাবেন 10:30 থেকে। সকাল 10:30 থেকে আপনি ভেজ থালি, ফিশ থালি, রুই, কাতলা। দামটা একটু বলে দেবেন ভেজ থালি। ভেজ থালি 50 টাকা। আরে বাহ, 50 টাকা আপনি পাবেন হচ্ছে ভাত, ডাল, আলু ফ্রাই, ওয়ান টাইপ ভেজিটেবিল, চাটনি, পাঁপড়, ঠিক আছে? এটা আপনি পাবেন 50 টাকা। এক্সট্রা রাইস নিলে আলাদা। আর আপনি রুই থালি 80 টাকায় পাবেন, সবই থাকবে, সঙ্গে একটা রুই মাছ অ্যাড হবে। কাতলা থালি 120 সেম অ্যাড হবে। আর চিকেন থালি হচ্ছে আমার 2 টাকা আছে, একটা 100। মানে সবার পক্ষে তো অনেক অনেক এরকম লোক আছে এখানে ট্রিটমেন্টের জন্য আসে, কেউ আছে বাইরে তারা কাজে যাবে, পয়সা নেই। 100 টাকা চিকেন থালি আছে, 1 পিস চিকেন, বাকি সব আইটেম থাকবে। আর 2 পিস চিকেন যে নেবে তার জন্য 150 টাকা, ঠিক আর আছে? মাটন থালি? মাটন থালি 200। 2 পিস মাটন, আচ্ছা, ভাত, ডাল, সবজি, ভাজি, পিওর রিয়াজি তো? পিওর রিয়াজি, মানে একদম এখানকারই? একদম এখানকারই। আমি দোকানও দেখিয়ে দিতে পারি, একদম পাশেই আমার দোকান। আচ্ছা, আর দিদি বলুন। সব থেকে বড় কথা যে ঝুরঝুরে আলু ভাজা, যেটা বাঙালির মধ্যে হারিয়ে যাচ্ছে। আচ্ছা। এই ঝুরঝুরে আলু ভাজা আপনি রেগুলারলি পাবেন। আর সব থেকে হচ্ছে মানে খাবারের কোয়ালিটি, আর বাঙালি ঘরোয়া খাবার, কোয়ান্টিটিতে কোনো আপোষ নেই। compromise নেই। আর যেটা ঘরোয়া খাবার, আমরা ঘরোয়া খাবার তো মনে করি যে বাড়িতেই পাওয়া যায়, কিন্তু আমরা মেনটেন করি যে যাতে হোটেলে বসেও তেল ঝাল মশলাটা এড়িয়ে আমরা একদম মায়ের হাতে যে খাবার ওরকম চেষ্টা করি, কারণ আমাদের কাস্টমারই বলবে যে ভেজ খাবার খেয়ে যেন মানুষের তৃপ্তি ঘটে। একটা মানুষের পক্ষে সবসময় তো মাংস থালি বা ফিশ থালি খাওয়া সম্ভব নয়, সেখানে ভেজ থালি খেয়েও যেন মানুষের তৃপ্তি। আমরা মনে করি যে দেখুন, খাওয়া তো খাওয়ার জন্য তো সবকিছু, সেখানে মানুষের মধ্যে যদি তৃপ্তি বোধটাই না জাগে তাহলে আমাদের আর কিসে? কারণ খাওয়াতেই আমরা মনে করি যে একটা মানুষ যাতে পেট ভরে খায় এবং পেট ভরে খেয়ে সে যেন তৃপ্তি বোধ করে। আর ভালো কাস্টমারকে আনন্দ দেখলে, ভালো খাওয়া দেখলে অটোমেটিকই আমাদের ভালো লাগবে, কারণ খাইয়ে তৃপ্তি একটা ব্যাপার আছে না, সেটা আমরা মেনটেন করি। তবে হ্যাঁ, বিশাল বড় জার্নি। এই জার্নিতে অবশ্যই বিমলদার নাম না বললেই নয়। আজকে বিমলদার না থাকলে হয়তো সুরজিৎ এতটা বড় সুযোগ পেত না, কারণ ও খুব কর্মঠ, বরাবরই তো দেখেছি ভীষণ কর্মঠ, সব দিক থেকে একা একা। আর আমাদের রান্নার লোকে তো আপনারা খেলেই বুঝতে পারবেন, তার জন্য একবার হলেও আসতে হবে মা তারাতে। কারণ আমাদের যে আমাদের বাঙালি তারপর যে প্রণবদা আছে, ভীষণ ভালো, মানে ওনার রান্না। আর আছে আমাদের জীবনদা, এখন আরো নতুন জয়েন করেছে, অস্বাভাবিক চাইনিজ। ভীষণ চাইনিজ তো আমাদের ভীষণ ভালো। চাইনিজটা কখন থেকে শুরু? চাইনিজটা আমাদের আমি পারি সব সময়, দুপুরের থেকে শুরু হয়ে যায়। 10:30 থেকে আমার চাইনিজ শুরু। আমার সব আইটেমই 10:30 থেকে আমার শুরু, সব। আর রাত্রি কটা অবধি চলছে? রাত্রি 11:30 11:30 একদম। এবং জোম্যাটো, সুইগির ব্যবস্থা? জমানো সুইগি আমি এখনো কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। আচ্ছা। আমার একটু কিছু কাজ বাকি আছে, যেগুলো হবে। একটু মানে এটা বাকি আছে। যেমন দেখুন, এই যে এই দাদা আমাদের কাছে খায়, এই দাদা মানে আমাদের কাছে ছাড়া অন্য জায়গায় যাবে না। এই যে আমার রান্নার একটু কিছু আইটেম হয়তো বাকি আছে, উনি কিন্তু হোল্ড করছে। মানে মোটামুটি 10:30 থেকে সব আইটেম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং কি একটা বড় কথা, কাস্টমার দেখছে যখন যে রান্না হয়নি, কাস্টমার কিন্তু বসে থাকছে আচ্ছা, যে না রান্না হবে, আমরা খেয়ে যাবো। নামটা হচ্ছে কি? হ্যাঁ, মা তারা। এইটাই। আর আরেকটা কথা, যে আমাদের যে বিমলদার নাম বারবার আমরা বলছি, এই বিমলদা কিন্তু আমাকে একটা জিনিস শিখিয়েছে, একটা জিনিস বলেছে, তুমি 2 টাকা কম লাভ করো, কিন্তু যাদেরকে খাওয়াবে তাদেরকে ঠকিও না। আচ্ছা, এবার তো একটা কথা বলছি যে ভেজ থালি, নন ভেজ থালি, চাইনিজ, ইন্ডিয়ান সব দিচ্ছেন, বিরিয়ানিটা কি হচ্ছে না? হ্যাঁ, একদম। বিরিয়ানি তো সাংঘাতিক ব্যাপার। মানুষ তো এখন বিরিয়ানি খাইছে। একদম, বিরিয়ানি তো সাংঘাতিক ভাবে পাবেন। কেন আপনি মনে হয় না 100 টাকায় আমাদের চিকেনের সাইজটা মোটামুটি 150 থেকে 200 গ্রামের মধ্যে থাকছে, আরে বাহ। এবং আপনাদের আলুর যে সাইজ একদম মানে ফাটিয়ে দেবেন মনে হচ্ছে আগামী দিনে। হ্যাঁ, চেষ্টা করছি। চেষ্টা করছি। আলুর সাইজ এবং আমরা মোটামুটি ডিমও দিই। আমাদের 100 টাকায় ভালো আপনার করতে কাছে 1 পিস চিকেন, 1 পিস আলু, একটা ডিম, রাইস। যে রাইসটা থাকে তাদের নর্মালি আপনার আরাম করে একটা মানুষ খেয়ে, যদি পার্সেল নেয় তো 2 জন খাবে। আরে বাহ। পার্সেলে আমরা একটু বেশি দিই, যে কোনো খাবার। আচ্ছা, আনলিমিটেড রাইস কিসে? এই বিরিয়ানিতে? আনলিমিটেড রাইস। আনলিমিটেড? Unlimited। আলু আনলিমিটেড, রাইস আনলিমিটেড? আলুটা একটাই, একবারই। রাইসটা আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলুন, পরে যদি কেউ মানে মাংস চায়, মাটন চায় বা চিকেন চায়, তার কি মানে দাম আছে? যদি আপনি পরে চিকেন নেন তাহলে আমাদের 50 রুপিস, আচ্ছা 1 পিস চিকেন 50 রুপিস। আর মটন বিরিয়ানিতে মটন যদি নেন ও 80 রুপিস। আচ্ছা, চিকেন চাপ? চিকেন চাপ হয় 70 রুপিস। 70 রুপিস। ওর ওজন কত? ওর ওজন ওই ঠিক বিরিয়ানি চিকেনের যা ওয়েট ওই চাপের মানে একই সাথে কাটা হয়, একই মানে দুটো রান্নার প্রসেসটা আলাদা হয়ে যায়। হ্যাঁ,
আচ্ছা একবার খালি দ্বিতীয়বার আসতে হবে, এটা বলতে পারবো। নাকি এবারে যদি কেউ আমাকে এসে বলে যে দাদা আমার 50 টাকা আছে, আমার 50 টাকারও চাপ আছে, আরে মানে আমার কাছে মূল আমার কেউ না খেয়ে তো যেতে আমি বলতে চাইছি বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা অনেকে আসে, মানে একদম পকেট ফ্রেন্ডলির মধ্যে রাখতে চাইছেন। এমনও হয়েছে ভেজ থালি 40 টাকার তার কাছে টাকা নেই, 10 টাকা নেই ধরুন, আমাকে যদি সে এসে বলে দাদা আমার কাছে 40 টাকাই আছে, আমি তাকে খাওয়াবো। সত্যি কথা বলবো, বলুন। মা তারা কিন্তু আপনাকে একদিন না একদিন, আজকে যেই জায়গাটা থেকে আপনি উঠে এসছেন বিশাল বিশাল, কিন্তু এর জন্য মা তারা আপনার সাপোর্ট করেছে। এমনকি এই একটা ছোট্ট সোনা এর মাথাও রয়েছে। আর এর কিন্তু কোন স্কুলে পড়ো একটু আমার দর্শককে জানিয়ে দাও। সারদা কন্যা বিদ্যাপীঠ। আচ্ছা এটা কোথায়, ব্যারাকপুর তো? আচ্ছা কোন ক্লাসে পড়ো একটু বলে দাও। 6 6। আরে কিসমিস খাবে লাগাবে বেশ, বড় বড় কিসমিস খাবে। সহযাত্রী, মানে আমাদের সমস্ত লড়াইয়ে একদম আমাদের সাথে আর থেকেছে। মাথাটা তো আছে, আমি আর একটা না বললে নয়, সেটা হচ্ছে নৈহাটি বড়মার নাম শুনেছেন। আমি যখন একদম নিঃস্ব, যেটা বললাম কিছুক্ষণ আগে, তো আমি একদিন মানে নৈহাটিতে যাব, ট্রেন ভাড়াটুকু আমার কাছে আছে 30 টাকা। একদম আমরা তিনজনে 30 টাকা নিয়ে বড়মার কাছে বড়মার গেছিলাম। কাছে গেছে। তো ওই বড়মার কাছে গিয়ে আমি কেঁদেছিলাম, আমি বলেছিলাম যে তুমি যদি আমাকে কিছু একটা ব্যবস্থা না করে দাও তাহলে আমি এদেরকে নিয়ে দেখতে পাচ্ছি না, আমি থাকবো না। তখন আমার মেয়েরও ভর্তি সময়, তারপর থেকে আমার যে গ্রোথ, যা বড়মা আমাকে যা দিয়েছে, উনি এই কথা বলছেন না, আমার সারা গায়ে না কাটা দিচ্ছে। বিশ্বাস করুন আমাকে ভাই। বড়মা যা দিয়েছে তা আমি আজীবন মানে পাই না মা নৈহাটি সত্যি বড় মা, খুব জাগ্রত মা। মা কিন্তু কাউকে দেখেছি ফেরায় না, ঠিক কাউকে মা ফেরায় না। যার মার যতটুকু ক্ষমতা মা অবশ্যই দেয়, তাকে সত্যি সেলুট। আপনারা যেভাবে স্ট্রাগল করে এসেছেন, সত্যি হ্যাটস অফ, হ্যাটস অফ। একবার হলো, কারণ এখানে এসে কেউ ফিরে যেতে পারবেন না, এইটুকু অবশ্যই। বলতে পারি। না, সত্যিকারে। আর আমাদের মানে সুরজিতের তো মানে মানে আতিথেয়তা এবং ওর ব্যবস্থাপনা, আশা করি আমরা খুব একটা বেশি মানে মানে ফিরে যেতে হবে না, মনে হবে যে মা তারাতে আমরা বারবার চাই। আচ্ছা একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে ভেজ থালি যে বলছেন, সেটা ক রকম পদ থাকে? ভেজ থালিতে 50 রুপিস যেটা ভেজ থালি বলছি, সেটা আপনার থাকবে ওয়ান টাইপ, একটা ভেজিটেবিল, একটা আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়। ওটা একবারই দেবেন? না, টেবিলে বসলো খেলো, পরে যদি তার লাগে তাকে দাও। ডাল আর তরকারিটা আনলিমিটেড? হ্যাঁ। আচ্ছা আপনারা যে পরে যে ভাত নেবে, সেটা কি মিনিগেট দিচ্ছেন না না, ফুল মিনিকেট। মিনিগেট? পরে ভাত নিলে তার দাম কত পড়ছে? পরের ভাত নিলে 10 টাকা। 10 টাকা। হ্যাঁ। তার কিন্তু মানে যে 10 টাকার ভাতে যে আমরা পরিমাণ দিই, তার আর পরের ভাত দিতে হবে না। দিতে হবে না। তো 5 চলো, টাকা ছোট প্লেট না। আচ্ছা। আমি আপনাকে 1 মিনিট দেখাই, আমি 10 টাকা যে ভাতটা দিই সেটা হচ্ছে এই প্লেট। এই প্লেটের পুরো ভর্তি থাকে 1 প্লেট 10 টাকা। মানে এটা পুরো 10 টাকা প্লেট? পুরো প্লেট। আরে বাপ। মানে আরেকজন যদি আপনার মনে হয় যে আমি সঙ্গে নিয়ে যাব, সেখানে যদি এটা এক্সট্রা নেয় তারও ভাগাভাগিতে হয়ে যাবে। এমনও আছে এখানে কেউ এসে বলছে দাদা 20 টাকার ভাত দিন, একটা ডাল দিন, একটু সবজি দিন। আচ্ছা। তার মানে 20 টাকার ভাত, একটা ডাল 15 টাকা, আর একটা সবজি 10 টাকা, তাহলে তার 50 কিন্তু লাগলো না। মানে আমি সব রকম রেখেছি মানুষ যেন না কারণ আমি ফিরে যায় এই মা তারা থেকে। খাবারের যে কষ্টটা আমি বললাম কিছুক্ষণ আগে, যে সত্যি কথা বলবো, আমি খুব কষ্ট পেয়েছি। আপনি যে কষ্ট থেকে উঠে এসেছেন না, আর 10টা যে কাস্টমার আসবে, সেই কষ্টটাও কিন্তু আপনি বুঝতে পারছেন, হ্যাঁ। যাতে মানুষ যেন না খেয়ে ফিরে যায়। তো চলো এবার টেবিলে কি কি দাদা সার্ভ করছে সেটা তো দেখাবো, সঙ্গে বিরিয়ানির প্রসেসিংটাও দেখাবো। চলে এসো। তো দাদা এটা কি ভাজছো এবার? আচ্ছা এই হচ্ছে সেই প্রণবদা, দেখো বড় বড় কাতলা মাছ দিয়ে দিল, একদম ছাকা তেলে একদম কর করে ভাজবে, কিন্তু খাবো কিন্তু, ঠিক আছে? একদম কর করে ভাজতে হবে। আর ইনি হচ্ছেন সেই প্রণবদা। নমস্কার প্রণবদা। তো প্রণবদা, আপনি এই রেস্টুরেন্টে কতদিন ধরে রান্না করছেন? মানে একদম প্রথম থেকেই? একদম স্টার্টিং থেকেই। তার মানে আপনিও দাদাকে খুব সাপোর্ট করেছেন এক সময়। একদম ধন্যবাদ। তাহলে আপনি পুরো সকাল থেকে রাত অবধি আপনি রান্না করেন তো? টোটাল হয় আমি করি। अच्छा कहाँ से आया? केरला से। केरला से? अरे वाह। तो भैया आप लोग कहाँ से आए पहले बोलिए तो? हम नेपाल से आए। नेपाल से? अरे वाह, डेली खाता है यहाँ पर क्या? अच्छा खाना वाना टेस्ट कैसा है आपका, बोलिए। बहुत बढ़िया। अच्छा आज कहाँ खा रहा है आप लोग? आज वेज थाली वेज थाली। कितना दाम मालूम है इसका? तकरीबन 60। 50 रुपया दाम है। 50 रुपया, 50 रुपीज। 50, 60। हाँ, आपका नेपाल में 50 रुपया में खाना मिलता है भैया? नहीं मिलता। मिलता है? नहीं मिलता ना, इसीलिए पूछा। देखिए ये माँ तारा होटल एंड रेस्टोरेंट में ही आपको सिर्फ 50 रुपया में दम दम याद पर सही मिलेगा। बात सही तो?
अच्छा किसी और जगह से मिलता है लेकिन हाँ? हम यहीं पे आते हैं। ओके दादा, टेस्ट कैसा है बोलिए पहले। बहुत अच्छा, नेपाल का जैसा ही है। ठीक है तो किसी और जगह पे मीठा होता है, अच्छा हम लोग को मीठा अच्छा नहीं लगता, अच्छा हमको नमकीन अच्छा लगता है, अच्छा। इसलिए हम इधर ही आते हैं। किसी दूसरे जगह ऐसा नहीं होता। अच्छा अच्छा, तो अच्छा लगता है वैसे खाना। हाँ ओके दादा। हाँ, कितना केजी आलू भी है ये 2.5 kg आलू है। आलू के हिसाब से चिकन है। अच्छा अच्छा, चिकन में जो सब कुछ क्या फ्राई करके रखा है क्या? हाँ, बॉईल करके सब रखा हुआ है। अच्छा ठीक है, दीजिए। मैंने हाफ डन किया। हाँ, हाफ डाउन। और अच्छा। ये अभी दम होगा। अच्छा लगाइए। एक एक पीस का साइज है 120 ग्राम। हाँ 120 ग्राम 30 ग्राम ऐसा है। अच्छा 8-10 किलो का बिरयानी डेली बनता है। हाँ। अभी एक बार में मारता है 2.5-3 किलो का, अच्छा, फिर बाद में मारे। मैंने डेली मैंने खत्म तो फिर रेडी होने लगता है, राइट? हाँ, खत्म होगा तो रेडी होता है उसी के हिसाब से। আচ্ছা, চিকেনের সাইজ গুলো দেখো, এক একটা প্রায় 150 গ্রাম का वजन है ना। हाँ, अच्छा अच्छा, रोगन में क्या क्या मसाला डलता है भैया? गुलाब जल, केवड़ा जल, मीठा अतर, अच्छा गरम मसाला, अच्छा, दूध, दही। तब ढलिए। यहाँ पे देखो, ये क्या डब्बू से ये मिलाया जा रहा है, मिक्स किया जा रहा है। अब इसको एक एक करके ये देखो कैसे डालते हैं भैया। पूरा डाल दीजिएगा क्या? हाँ, पूरा पूरा। गरम मसाला, बिरयानी का मसाला। अभी ये क्या है, दे रहा भैया? ये मावा। मावा दे रहा है। अच्छा, इसमें आलू बोखरा नहीं दिया? अभी डालेंगे अच्छा दीजिए। आलू बुखारा। आलू बोखरा, अरे वाह, आलू बोखरा भी डाल दिया। ये प्याज का बेरेस्ता है, वही तो? हाँ। अच्छा ठीक है, चलो डालो। भर भर के देता है एकदम, वही तो? हाँ, আরে বাহ, বিরিয়ানি চালের জন্য জল বসে গেছে, আর চালটা দেবে। দিজিয়ে, চাল দিজিয়ে। তো দেখো এখানে চালও বসে গেছে, लॉन्ग एंड बासमती राइस, वही तो? अच्छा ठीक है, चलो। कितना टाइम लगेगा भैया आप डन करने में? ये 10 मिनट में चावल हो जाएगा। 10 मिनट में हो जाएगा। अच्छा चलो। তো পরোটা এটা কি রান্না করছো দাদা? এটা মটন কষা। আরে লাল লাল একদম ঝাল ঝাল, হ্যাঁ? ওহো, এটা সাইজ কত পিস আছে পরোটা? 70 গ্রাম করে। এক একটা 70 গ্রাম। আরে লাভলি, একদম কালারটা দেখো বস, কালার দেখো, কালার দেখো পুরো। ওহো, আবার রুই মাছ ভাজা। আচ্ছা তোমরা ভাজাও, এমনি কাস্টমার ছেলে দাও, তাই তো? আরে বাহ। তো চলো, বিরিয়ানির চাল কিন্তু অলরেডি ঢালা শুরু করে দিয়েছে। একদম লং এন্ড বাসমতি রাইস আছে भैया। ये ऑयल है। ऑयल, है। और अच्छा। इसमें घी डाला हुआ है। अरे घी भी है उसमें, वही तो? अच्छा कितना किलो यानी कितना ग्राम जाता है ऑयल अभी इसमें? 500। अच्छा, मैंने एक साथ में ऑयल घी एक साथ में मिला हुआ है, वही तो? केसर का पानी। केसर का पानी। का पानी, वाह वाह। अरे कालार देखो यार, एकदम मैंने सेफ्रॉन, सेफ्रॉन का कालार है ये, वही तो? अच्छा, और क्या दीजिएगा? ये है मसाला। मसाला, मैंने सीक्रेट मसाला। हाँ, रेड मसाला है। अच्छा ठीक है, दीजिए सीक्रेट मसाला दीजिए। प्याज जाएगा। वाह, अरे वाह रे वाह। और क्या दीजिएगा? भर भर के दे रहा क्या? फिर देंगे आलू बोखरा? अरे नीचे नीचे में भी दिया, ऊपर में भी दे दे। अरे वाह रे वाह, दम जाएगा, जम जाएगा, खाने में जम जाएगा। दम में लगेगा वही 10 से 15 मिनट लगेगा। अच्छा 10 से 15 মিনিট দম কমপ্লিট, বিরিয়ানি রেডি। बिरयानी रेडी। ওকে চলো। তো চলো, ভিতর থেকে তো আমরা চলে এসেছি, বাইরে দেখো দমে বসে গেছে, অলরেডি বসে গেছে। তো বললো 10 থেকে 15 মিনিটের মধ্যেই দম কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা হাঁড়িটা খুললে। খুলিয়ে খুলিয়ে এবার আবার ঘিও ডালছে। कितना डालना ना भैया घी? थोड़ा सा घी डाल। अरे वाह, दिखाइए दिखाइए एक बार। अरे वाह, কালারটা দেখো বস, কালার দেখো। ফাইনালি বিরিয়ানি রেডি। এবার কাকা কাটছে। আরে হাফিজ ভাই চলো কাটো কাটো কাটো। আরে দেখো একবার গরমা গরম ধুয়ো বেরোচ্ছে শুধু। ও হো ও হো ও, কি কালার, কি কালার। একদম গরম লং এন্ড বাসমতি রাইস দিয়ে। अरे चिकन एक बार दिखाओ भैया, चिकन दिखाओ, दिखा रहे हैं। ऊपर से दिखाओ भाई, एक बार ऊपर से दिखाओ। अरे वाह, ठीक है चलो। तो भैया अभी क्या खिलाएंगे? ये चिकन बिरयानी। ठीक है दीजिए। पहले क्या आएगा? पहले राइस आएगा। दीजिए भैया, राइस दीजिए थाली में। ये रहा राइस। एकदम भर भर के देता है तो? हाँ, अच्छा दीजिए। और क्या आएगा?
चिकन आएगा। दीजिए भैया चिकन दीजिए। हाँ हो जाएगा। और क्या दीजिए दीजिए चिकन। हाँ। चिकन एक लेग पीस का देखा लिया ना। अरे वाह बोलते ये रहा बोलते लेग leg पीस piece। आ गया। और क्या आएगा? ये आलू। आलू भी आएगा। और क्या आएगा भैया? सादा चावल। सादा चावल। और क्या आएगा? सैलेड प्लेट आएगा क्या? सलाद सैलेड आएगा। दीजिए। भर भर के सैलेड भी देता है ये भैया। ये प्याज। हाँ ये लौंगा। तो भैया ये खाने के लिए कहाँ पर आने पड़ेगा? एयरपोर्ट दमदम। हाँ। और इसका प्राइस क्या है भैया? इसका प्राइस 100 रुपये। 100 रुपया। हाँ। सिर्फ 100 रुपया। हाँ सिर्फ 100 रुपये। ओके दादा। डेली खाने का नहीं? बिरयानी का बहुत ही बेहतरीन। और अमीर भाई का बात है, इनका नाम से ही हम आए। हाँ, और इधर अपने को कोई काम नहीं रहा, अपना 15 किलोमीटर दूर से बिरयानी का टेस्ट लेने के लिए आया और बहुत ज़बरदस्त। ऐसा मेरे को मिलता नहीं है उधर, इसलिए मैं आया इधर से खाने के लिए। आपका यहाँ जाता है? मैं इधर नहीं, मैं 15 किलोमीटर दूर है और वैसे तो मैं हूँ MP से। अच्छा। और सिर्फ ये बिरयानी टेस्ट करने को इधर आता हूँ। सिर्फ एक बिरयानी टेस्ट करने हाँ, के लिए, सिर्फ- खाना खाने के लिए यहाँ हाँ, आ जाता है। सिर्फ 15 यहाँ। किलोमीटर दूर से। मेरे को और कोई काम नहीं है। भैया आप कहाँ से आते हैं? साथ वाले हैं हम लोग। बोलिए। सब साथ वाले सब। हाँ माछ भात सब होगा, बिरयानी होगा। तो चलो 100 रुपया में इतना अच्छा बिरयानी शायद दमदम एयरपोर्ट में ही मिलता है ना? ওকে দাদা থ্যাংক ইউ। 10টা থেকে রুটিও চালু হয়ে যায়। এখন দুটো প্রায় 3টে বাজতে চললো, রুটিও চালু হয়ে গেছে। মানে সব সময় भैया रोटी डेली होता है ना? हाँ डेली होता है। कब बजे से शुरू हो जाता है भैया? रोटी 2 बजे से चालू हो जाता है। अच्छा सुबह से नहीं होता है? सुबह होता है फिर सुबह बंद भी हो तो होता जाता है है। भैया बोला है। सुबह भी होता है फिर बंद हो जाता है, 1 घंटा के लिए फिर चालू हो जाता है। अच्छा भैया। চলো এখন আমার খিদে পেয়ে গেছে। দাদা আমাকে টেবিলে সাজিয়ে দিয়েছে 101 বার্গার খানা। তো দাদা এবার বলো আমাকে তুমি কি কি খাবার লাগিয়েছো, প্রথম থেকে বলো, স্টার্ট করো। একদম স্টার্টে চলে গেলাম। ভাত, হ্যাঁ কি চাল দিচ্ছ? মিনিকেট, আচ্ছা তারপরে কি দিচ্ছ? তারপর স্যালাড আছে, ওকে। লেবু, হ্যাঁ ঝুরঝুরে আলু ভাজা, আচ্ছা। একটা নরমাল ডাল আছে। হ্যাঁ ডালটা কোন কোয়ালিটির ডাল দিচ্ছ, মুগ ডাল বা মুসুরি ডাল? মুগ মুসুরি মিক্সড আছে। আচ্ছা তারপর কি আছে? একটা রুই কারি আছে, আচ্ছা 2 পিস মটন কষা আছে, আচ্ছা। পাপড় চাটনি, হ্যাঁ 2টাই ভেজিটেবল है। আচ্ছা ভেজিটেবল যে তুমি বলছো এটা কি প্রতিদিন চেঞ্জ হয়? হ্যাঁ প্রতিদিন চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা আজকে কি কি হয়েছে? আজকে মিক্স, এটা হচ্ছে মিক্স ভেজ, আচ্ছা আর এটা? আর এটা হচ্ছে বাঁধাকপি। আরে বাহ লাভলি। আচ্ছা এটা চিকেন বিরিয়ানি আছে। আরে বাপ রে বাপ, দামটা কি রেখেছো দাদা চিকেন এটা বিরিয়ানি? 169 160। नहीं 2 পিস চিকেন है। আচ্ছা 2 পিস চিকেন দিয়ে। আচ্ছা এখানে কি রেখেছো? এটা ট্যাংরার ঝাল আছে। এটার দাম কত? এটার দাম হচ্ছে আপনার 120। আচ্ছা আর এখানে? इसमें চিকেন কষা আছে। আচ্ছা এখানে ক পিস চিকেন কষা? 4 পিস, কত দাম? 190। 190। আর এটা 2 পিস কাতলা নাকি? এটা 2 পিস কাতলা কারি 120। 120। আর এটা? এটা হচ্ছে সর্ষে ইলিশ, আর আরে, সর্ষে চিংড়ি। সর্ষে চিংড়ি। আরে কি দাম রেখেছো 2 পিস? 2 পিসের দাম হচ্ছে 120। চিকেন ললিপপ, চিকেন ললিপপ আছে, কি দাম রেখেছো? এটা চিকেন ললিপপ 149। ক পিস দিয়ে? এটা হচ্ছে আপনার 6 পিস। 6 পিস। আচ্ছা দাদা এইবার আমি তোমাকে প্রশ্ন করছি, যদি ভেজ থালি, তার মানে এখানে ভেজ থালি কোনটা আছে তুমি আমাকে দেখাও। এখানে ভেজ থালি হয়ে যাবে এই সবজিটা। হ্যাঁ দুটো সবজি তাই তো? না, একটা সবজি হবে, আচ্ছা ভাত, হ্যাঁ স্যালাড, লেবু, আলু ভাজা, হ্যাঁ ডাল, আচ্ছা। চাটনি, হ্যাঁ। পাপড়। তাহলে এটার দাম কত পড়বে? 50 rupees। 50 রুপি। 50 rupees। আর এর সাথে যদি কেউ চিকেন নেয়, 2 পিস চিকেন নেয় বা 2 পিস মাটন নেয়, তার কি দাম পড়বে? এর সঙ্গে যদি 2 পিস চিকেন নেয় হ্যাঁ। তাহলে দাম পড়বে হচ্ছে 150 টাকা। 150 মানে টাকা। 50 আর 2 পিস চিকেন 100। আর মাটন? আর মাটন যদি নেয় 150 টাকা, মানে 50 আর 150 হচ্ছে আপনার মাটন। আচ্ছা 200 মানে 2 পিস দিয়ে? 2 পিস দিয়ে। আচ্ছা মানে তোমার ভেজ তো যা আছে সেটা পড়ছে, পড়ছেই। সঙ্গে 2 পিস মাটন দিলে তার দাম পড়ে যাচ্ছে 150 টাকা। আর কেউ যদি 2 পিস চিংড়ি মালাইকারি নেয় তার দাম কত পড়বে? তার দাম পড়ে যাবে 120 টাকা। মানে ভেজ যা আছে তাই পড়বে? ভেজ যা আছে তাই, তার সঙ্গে আলাদা আলাদা। আর এর জন্য আমি খালি করে দিয়েছি। আচ্ছা যদি কেউ মনে করে চিংড়ি থালি খাবে, হ্যাঁ। তাহলে চিংড়ি থালি আপনার পড়ে যাবে 160। আচ্ছা ওই 2 পিস হয়ে গেল, হ্যাঁ রাইস আচ্ছা ভেজিটেবল যা আসলো আসলো। আচ্ছা
তার মানে যাই নেবে না কেন তোমার 50 টাকা তো পড়ছে, Starting 50 50 টাকা, আর বাদ বাকি যা পড়বে তারপরে তোমার মানে স্টার বাড়তে থাকবে। বাড়তে থাকবে। মানে কেউ যদি 2 পিস মাটন, 2 পিস চিকেন, 2 পিস চিংড়ি, 2 পিস মালাইকারি, তার আলাদা। 1 পিস মটনও নিতে পারে, 1 পিস চিকেনও নিতে পারে। তাহলে কি দাম পড়বে সেটা? 1 পিস মটন যদি নেয় 75 টাকা, আচ্ছা। 1 পিস চিকেন যদি নেয় 50 টাকা, 1 মাত্র? পিস যদি চিংড়ি নেয় 60 টাকা। আরে বাহ, তার মানে 50 আর 50 100 টাকার মধ্যে চিকেন খেয়ে যেতে খেয়ে যেতে পারবে। মানে 100 টাকার মধ্যে কমপ্লিট আরামসে। আর পরে যদি রাইস থাক তার দাম 10 টাকা। 10 টাকা। ওকে দাদা, থ্যাংক ইউ। তো বস এবার কিন্তু খেতে হবে। কটা বাজে দেখবে? 3:30 বেজে গেছে। এসছি সেই সকালবেলা, টোটাল অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে। তো এবার আমি দেখো এত কিছু তো খেতে পারবো না, রাইস খাবো মানে থালি, যেটা বলে হচ্ছে ভেজ থালি। এই দেখো ভেজ থালির মধ্যে কি কি আছে। ভেজ থালির মধ্যে আছে তোমার 2 রকম সবজি আছে, আলু ভাজা আছে, আর হচ্ছে মুগ মসুর ডাল আছে, পাঁপড় চাটনি আছে, ঠিক আছে। তো দেখো ভাতটা দেখো মিনিকেট চালের রাইস আছে, একদম ঝরঝরে আছে, একদম ঝুরঝুরে কিন্তু মিনিকেট চাল, আর উপরে স্যালাড আছে আর লেবু আছে। একটুখানি মুগ মসুর ডালটা নিয়ে নিচ্ছি একটুখানি, আর একদম ঘন ডাল আছে, উপরে ধনেপাতা, টমেটো, মানে যেটা থাকে সব সময় একটুখানি, সঙ্গে নেব তরকারি, আলু, বাঁধাকপি, উপরে কড়াইশুঁটি দিয়ে একটু তরকারি আছে। তো একটু খেয়ে রেখি এটা। জয় মা অন্নপূর্ণা। যিনি শেফ প্রণব বাবুকে বলবো যে এইরকম ডাল কিন্তু সবাইকে খাওয়াতে, শুধু আজকে আমরা ভিডিও করতে এসেছি বলে তাই নয়, কিন্তু সবাইকে একদম ঘরোয়া খাবার খাচ্ছি, কিন্তু ঘরোয়া ডাল দেখো কত সুন্দর, একদম পুরো মিহি করে যে বাঁধাকপিটা কেটেছে না, আর দেখো আলু আছে, ধনেপাতা আছে, আর টমেটো আছে। দিয়ে আরেকবার বাইট হোক, দারুণ হয়েছে বল। ঝুরঝুরে আলু ভাজা, এই যে ঝুরঝুরে আলু ভাজা, একটু আলু ভাজা দিয়ে খাওয়া যাক। এবার আরেকটা তরকারি আছে, এটা হচ্ছে 5 পিসালি তরকারি। দেখো কত সুন্দর গার্নিশিং দিয়ে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, একটু নিয়ে নিলাম। আর দেখো পুরো পুঁই শাক আছে, পালং শাক আছে, একটা 5 পিসালি সবজি আছে, দারুণ হয়েছে। একটু ঝাল আছে, একটু নিরামিষ তরকারিতে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না আমার। একটু ভাত দিয়ে মেখে খাওয়া যাক। মটন কারি, এই যে মটনটা দেখো, এই হচ্ছে নাল্লির পিস, আর একটু গ্রেভি, একদম লাল লাল, একটু মশলা, একটু তেল, সব দিয়েই একদম রান্নাটা হয়েছে। এই দেখো কালারটা দেখো, একদম কিন্তু এই সাইজ প্রায় 80 থেকে 90 গ্রাম এক একটা ওজন আছে। এবার একটুখানি গ্রেভিটা দিয়ে একটু মেখে যাচ্ছে। এই দেখো কত সুন্দর কালারটা দেখেছো, একদম স্পাইসিও হবে। যদি খেয়ে দেখি স্পাইসিটা হবে কিনা সেটাই বলছি। ভাই যেটা ভেবেছিলাম সেটা কিন্তু নয়, এটা কিন্তু কোনো স্পাইসি নেই, একদম পিওর রিয়াজি মাটন আছে, আর নাল্লির পিস আছে। খেয়ে দেখি এটা, দারুণ হয়েছে, সঙ্গে স্যালাড। এরকম সস্তায় খাবার খেতে হলে দমদম এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে মাতালা হোটেল এন্ড রেস্টুরেন্টে তোমাদের আসতে হবে। আর এইরকম খাবার খেতে হলে দেখো এত খাবার আমাকে এখন খেতে হবে। কি কি খাবার আছে তোমাদের প্রথমে দেখানো হয়েছিল, এত কিন্তু খাবার তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমার যেটা খাবার আমি কিন্তু সেটাই নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে মাটন থালি। মাটন থালিটাই আমি নিয়ে নিয়েছি। এরপর যদি পেটে জায়গা থাকে তাহলে তোমাদেরকে চিকেন বিরিয়ানিটা টেস্ট করে অবশ্যই দেখাবো। তো চলো আগে এটা খেয়ে নি, তারপরে আসছি চিকেন বিরিয়ানি নিয়ে। আমরা যা খাচ্ছি, কাস্টমার যা খাচ্ছি, এনারাও তাই খাচ্ছেন, ঠিক তো? একদম। হ্যাঁ, টেস্ট কেমন হচ্ছে? আমরা তো রিভিউ দিচ্ছি, ওয়ান খাবার খেয়ে গেছি, মা তারা হোটেল এন্ড রেস্টুরেন্ট। আপনি ঠিকঠাক পারফেক্ট রিভিউটা দিন, আমরা তো দিয়ে দিয়েছি। দেখুন আমি তো বলবো নর্মালি আমার
এখানে খাবার কেমন। হ্যাঁ। তবে আপনার মানে আমি দর্শককেও দেখাতে চাই যে আমি ভেজ নিয়েছি, আচ্ছা এবার ভেজেই দেখুন আমার মানে এতটাই ভালো লেগেছে আমার। এমনি পরোটা রান্না তো বরাবরই ভালোই হয়, ভেজ নিয়েছেন কিন্তু মাছ তো রয়েছে। ওই যে মাছ দিয়ে গেল জোর করে, কিন্তু ভেজে আমার মনে হলো যে অন্য কিছু নেব, কিন্তু আমি নিতে পারলাম না। আর আচ্ছা। টেস্ট ভীষণই ভালো, মানে ভেজটা একদম আপনি খুব ঘরোয়া। ফেভারিট করেন। হ্যাঁ, আর ঘরোয়া খাবার, একদম ঘরোয়া মানে খাবার, সত্যি বলছি। পুঁই শাক, আমার মায়ের হাতে যেমন ডাল হয় হ্যাঁ, সেরকম এই কিন্তু দেখুন, ওই এই যে ডালা করে ঝুরঝুরি আলু ভাজা, একদম ঝুরঝুরি আলু ভাজা নরমালি ডাল দিয়ে লেবু দিয়ে খেলে আর কিছু লাগে? আর কিছু লাগে না। আর সাথে পুঁই শাকের চচ্চড়ি, ওহো, এটা মনে হয় না সমস্ত বাঙালি একদম ফেভারিট। একদম। এই আমারও পছন্দের খুব। তো বস লাস্ট পাতে পেয়ে গেছি চিকেন বিরিয়ানি। এই দেখো আলুটা দেখো, আলুটা দেখো, একদম লং এন্ড বাসমতি রাইসের তলায় ছিল এই আলু। এখানে আছে ডিম আর হচ্ছে এই দেখো সেই হচ্ছে চিকেন। স্টার্ট করি প্রথমে, আর লং এন্ড বাসমতি রাইস দেখো, একদম লং এন্ড বাসমতি রাইস। আর উপরে বেরেস্তা গুলো এখনো কিন্তু ভাসছে, এখনো পোকরাও ছিল। এবার দেখো আমি বলছি একটু হালকা অয়েলি তো থাকবেই। তো চলো দমদম স্টাইলের বিরিয়ানি আমরা খাচ্ছি। এতদিন তো ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত, নৈহাটি, হাবড়া, অশোকনগর সারা দুনিয়ার খাবার করেছি আমরা। এবার চলে এসেছি সত্যি ফার্স্ট টাইম দমদম বিরিয়ানি খেতে, সত্যি ভালোই লাগে। স্যালাড দিয়ে গেল, আলুটা দেখাচ্ছে এবার দেখো, আলুটা কি সুন্দর বয়েল হয়েছে, জাস্ট হালকা ধরেছি একদম। এটা খেয়ে দেখি। সঙ্গে স্যালাড, চিকেনটা দেবে। এনাদের কিন্তু চিকেনটা কিন্তু আগে ফ্রাই হয় তারপরে দমে যায়, যেটা ভালো লাগলো। অপূর্ব টেস্ট। আর এবার একটা কথা বলি, এই বিরিয়ানিটা না খুব কিন্তু রিচ নয়, একদম হালকা বিরিয়ানি। এটা কিন্তু সবাই খেতে পারে, একদম হালকা বিরিয়ানি। তাই বলে না দমদম বিরিয়ানি, এই হচ্ছে দমদম বিরিয়ানি, একদম হালকা, সঙ্গে কিন্তু ডিম। তার মানে এটার দাম হচ্ছে আপনার 100 টাকা, তাই তো? 100 টাকা দাম। এরকম বিরিয়ানি খেতে হলে, এত লাইট বিরিয়ানি খেতে হলে, হালকা বিরিয়ানি খেতে হলে আপনাকে আসতে হবে এয়ারপোর্ট 1 নম্বর গেটের সামনে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই দাদার কাছে। এই যে দাদা বসে আছে দেখুন, একদম হালকা বিরিয়ানি। তোমরা আসো, একদম টেস্ট করো, আর এক থালিও টেস্ট করো। হ্যাঁ একদম, আমাদের থালি তো আপনারা শুনেইছেন, একদম ঘরোয়া খাবার। আর ঘরোয়া খাবার মানেই হচ্ছে মা তারা, একদম মায়ের হাতে যত্নে গোছানো খাবার, যাতে একবার খেলে আঙুলটা চাটতেই হবে। ভাই একটাই কথা বলবো, যারা দূর দূর থেকে আসছো প্লেনে নামো, দমদম চলে এসো মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আসেও গ্যারান্টি দিয়ে বলছি এই খাবার কেউ দিতে পারবে না এত সস্তায়। এত আমাদের থালি দিয়েছে মাত্র কত, 399 এত খাবার দিয়েছে। এত বড় বড় হাই ফাই হোটেলেও কিন্তু ওই থালি দাম পড়ে যাবে, টোটাল 2 থেকে 3 হাজার টাকা দাম পড়বে। গ্যারান্টি দিয়ে বলছি, যা খাবার দিচ্ছে মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। লাস্ট পাতে নিয়ে নিচ্ছি দই, মানে এটা দই কিন্তু এনারা দেয়, আর দই বানায় এই দিদি ঘরে কিন্তু দই বানাচ্ছে। আর এরকম হোটেলে কিন্তু দেখাতে পাচ্ছি না, এইরকম বড় একটা গামলার মধ্যে দইটা পাতা হয়, আর এরকম দই কিন্তু প্রতিটা খাবারের প্লেটেই কিন্তু সার্ভ হয়। আচ্ছা এই দইটা যে কেউ নেবে তার দাম কত পড়ে এরকম বাটিতে? 25 টাকা আলাদা করে। আচ্ছা। স্পেশাল আমরা নেক্সট টাইম আপনারা নিতে না, হ্যাঁ। তাহলে আমরা তো নেই। এটা এমনি দিয়ে দেন, আর যদি কেউ এমনি নিতে চায় এটা 25 টাকা, এরকম বাটিতেই, এই বাটিতেই দেয়, এই বাটিতে দেয়। ফুড স্যালাড যেটা, ফুড স্যালাডের সাথে তো দই দিয়ে আর একটা কথা দিদি, এখন যা গরম পড়েছে শেষ পাতে কিন্তু টক দই অবশ্যই দরকার। তো চলো খেয়ে দেখি। টক দইয়ের মতন, কিন্তু একটু বিটনুনটা আমি নিয়ে নিয়েছি। এবার ফার্স্ট দারুণ পেটেছে। আর এখানে রায়তাটা খুব ভালো করে। হ্যাঁ? রায়তা। রায়তা হয় নাকি? রায়তা দারুণ করে আমাদের পনমদা, ভীষণ ভালো রায়তা। তাই? আমি মাঝে মাঝে এই রায়তাটা ভীষণ প্রেফার করি। দই দিয়ে খুব সুন্দর রায়তা করে। আচ্ছা আবার আসছি। এত খাবার খেয়েছি, পেট দেখেছো কত ফুলে গেছে, এত খেয়েছি,
সত্যি খাবার দাবার একদম বাড়ির মতন খেয়ে গেলাম, মায়ের হাতে রান্না, অনুপদা A1 খাবারগুলো খেলাম। বলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা এর থেকে বেশি ফাটাফাটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।